তো সামনেই বন্ধুরা রয়েছে জিএস মিউজিকের বক্স। এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী। এই কমিটির সদস্যবৃন্দকে পেয়ে গেলাম। কাকু, আপনাদের এই পুজোটা কত বছরের পূজা? এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে CH 10,000, পরপর কিন্তু 4টে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি বঙ্গনগর বটতলা। আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসেছে জিএস মিউজিক। তো জিএস মিউজিক এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে। বন্ধুরা এখন চলে এসেছি বঙ্গনগর বটতলা, যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসেছে জিএস মিউজিক। তো এখানে অবশ্যই বন্ধুরা এই পুজোর ব্যানার দেওয়া রয়েছে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা। স্থান রয়েছে বঙ্গনগর বটতলা, পরিচালনায় রয়েছে বঙ্গনগর পল্লী কল্যাণ সমিতি। তো সামনেই বন্ধুরা রয়েছে জিএস মিউজিকের বক্সটি, অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি। আর এখানে রয়েছে পুজো মণ্ডপ, যেই স্থানে পূজিত হবে মা রক্ষাকালী, সেই পুজো উপলক্ষেই বন্ধুরা এত আয়োজন। তো কাছ থেকে বন্ধুরা পুজো মণ্ডপটি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এখনও প্রতিমা আসেনি, প্রতিমা কিন্তু রোড শো করে আনা হচ্ছে। আর কিছুক্ষণ পরে অবশ্যই প্রতিমা দেখাবো আমার এই ব্লগের মাধ্যমে। তো দেখুন বন্ধুরা, এটাই রয়েছে পুজো মণ্ডপ, এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী। সেই পুজো উপলক্ষে বন্ধুরা এত 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 আয়োজন। তো পুরোহিত মশাইরা বসে রয়েছেন, কিছুক্ষণ পরেই কিন্তু পুজো শুরু হবে। তো ঠাকুর মশাই কটা থেকে পুজো শুরু হবে? মা আসলেই পুজো শুরু হয়ে যাবে, তাই তো? তো কটার মধ্যে মা এখানে প্রবেশ করবে? মানে এখন বাজে 10টার মতো, 11টা বাজবে, তাই তো? তো দেখতে পাচ্ছেন 11টা বাজবে, 11টার মধ্যে কিন্তু প্রতিমা চলে আসবে, তারপরেই কিন্তু পূজা শুরু হবে। আর আজকে সারা রাত কিন্তু মায়ের আরাধনা হবে, তারপরেই হয়তো বিসর্জন রয়েছে। বিসর্জন কি সকালবেলায় বিসর্জন হয়ে যায়? তো দেখতে পাচ্ছেন সকালবেলায় বিসর্জন হয়ে যায়। আর এখানে অবশ্যই কমিটির দাদাভাইরা রয়েছে, অবশ্যই কথা বলবো, কাকুরা রয়েছে। এই কমিটির সদস্যবৃন্দকে পেয়ে গেলাম। কাকু, আপনাদের এই পুজোটা কত বছরের পূজা? 33 বছরের পুজো। তো এই পুজোর সাথে থেকে কাজ করে কতটা ভালো লাগে? খুব ভালো। তো ছোটবেলা থেকে তো দেখে আসছো? হ্যাঁ, আমরাই করেছি ছোটবেলা থেকে পুজো। আচ্ছা। যে কমিটির মেন লোক ছিল সে মারা গেছে। আচ্ছা। সেই যুগ করে প্রথমে করেছিল গোপাল হালদার। তো আপনাদের এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান রয়েছে? কালকে যাত্রা আছে, গ্রামের ছেলেরা আচ্ছা। একটা যাত্রা, বহুদিন থেকে যাত্রা হচ্ছে। আর বিসর্জন তাহলে কখন হবে প্রতিমা? বিসর্জন ভোর 4টে থেকে 6টার মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে যে নিয়ম সূর্যের আলো দেখার আগে বিসর্জনের যে ব্যাপারটা রয়েছে। ঘরটা ডুবি দেওয়া হবে সূর্য ওঠার আগে। আচ্ছা আচ্ছা। তারপরে ঠাকুর কি ঘোরানো হয়? নাচ ফাচ করে ওই রাস্তাটা নেচে করে দিয়েছে। খুব ভালো লাগলো পরিচয় করে, আবারও দেখা হবে কাকু। হ্যাঁ। তো অবশ্যই বন্ধুরা এবার জিএস মিউজিকের বক্সটিকে দেখানোর চেষ্টা করছি। জিএস মিউজিকের বক্সটি বন্ধুরা চলে আসছে দোস্তিপুর থেকে একদম চলে এসেছে বঙ্গনগর বটতলাতে। আর এখানে অবশ্যই বন্ধুরা 8 পিস বক্স রয়েছে। আর বলে রাখি বন্ধুরা, এটা হলো 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। আর কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, এই যে বক্সের ক্যাবিনেট কোন সেন্টার থেকে বানানো হয়েছে, কোন বক্স ক্যাবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে উল্লেখ রয়েছে। এই বক্সের ক্যাবিনেট কিন্তু বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে। তো এই স্থানে কিন্তু নাম উল্লেখ রয়েছে। তো দেখুন বি ক্যাবিনেট, আর নাম্বার রয়েছে 8010048430। আর বেস এবং টপের মধ্যে লেখা রয়েছে জিএস মিউজিক। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বক্সের সাথে কিন্তু স্টেজ লাইট রয়েছে। তো স্টেজ লাইটের কি নাম রয়েছে অবশ্যই আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আর কত টুইটার র্যাক ব্যবহার করছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে সান্নিধ্য স্টেজ লাইট, তো এখান থেকে অপারেট করা হচ্ছে। আর সামনেই বন্ধুরা রয়েছে 82 কেবি ডিজি, যা দিয়ে কিন্তু জিএস মিউজিকের বক্সটিকে পরিচালনা করা হচ্ছে। আর অবশ্যই বন্ধুরা রয়েছে রয়্যাল মিউজিকের, তো রয়্যাল মিউজিকের কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই স্থানে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন রয়্যাল মিউজিক। আর সেখানে বন্ধুরা সেই ঘরের মধ্যে রাখা রয়েছে জিএস মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলি, তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জিএস মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলি। তো এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে CH 10,000। তো অবশ্যই বন্ধুরা রয়েছে অডিও প্লাসের, পরপর কিন্তু 4টে রয়েছে। আর এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে CH 8000, অবশ্যই বন্ধুরা রয়েছে অডিও প্লাসের, পরপর দুখানা রাখা রয়েছে। তারপরে কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA 20। আর এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা স্টেবিলাইজার রয়েছে। তাছাড়া বন্ধুরা আওজা থেকে শুরু করে স্টুডিও ওয়ার্ল্ডের অ্যাম্পলিফায়ার রয়েছে। এখানে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের 4000, পরপর দুখানা রয়েছে। তারপরে কিন্তু রয়েছে আউজার 1000, পরপর কিন্তু 3টে রয়েছে। তো বন্ধুরা টোটাল এই কটি অ্যাম্পলিফায়ার দিয়েই কিন্তু বেস, টপ এবং টুইটার র্যাককে অপারেট করা হচ্ছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে অপারেটর দাদা ভাই। কবে আসা হয়েছে দাদা? তো এখানে এসে কেমন লাগছে? এর আগে তো তোমার সাথে দেখা হলো বারাসাতে, তাই তো? রোড শো করে প্রতিমা চলে আসছে মন্দিরের কাছে।
তো সেই জন্য কিন্তু দাদাভাই এখন থেকে গান সিলেক্ট শুরু করে দিয়েছে। ডিজি স্টার্ট দেবে, তারপরে কিন্তু বক্স বাজানো হবে। তাহলে দাদাভাই ডিজি ছাড়া বক্স বাজছে না একদম, তাই তো? তো দেখতে পাচ্ছেন ডিজি ছাড়া কিন্তু একদমই বক্স বাজছে না। তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কেমন রূপে বাজাচ্ছে জিএস মিউজিক। তো দেখুন বন্ধুরা, প্রতিমা কিন্তু মণ্ডপে চলে এলো। তো দেখানোর চেষ্টা করছি মা কত সুন্দর রূপে এখানে বিরাজমান। সামনেই বন্ধুরা দেখতে পাচ্ছেন জিএস মিউজিক বাজানো শুরু হয়ে গিয়েছে। দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। সবার মন ধরাতে আপনাদের গ্রামে এসে গেছে বস্তুপুর থেকে জিএস মিউজিক। ডিজে এস কে রিমিক্সের সুন্দর একটি ভাইব্রেশন গান দিয়ে শুরু করতে চলেছি আজকের নিবেদন, তাই আপনারা মন দিয়ে শুনতে থাকুন।